বাঁকে বিহারীর মন্দিরে। বাঁকে বিহারীর মন্দিরে এসে সুন্দর সুন্দর করে ভগবানের মানে নিবেদন হলো। এবার ভালো ভালো প্রসাদ দিল জমিদার কৃষ্ণচন্দ্রকে। যেহেতু সে বৃন্দাবনের নতুন অতিথি, তাকে সেবা দেওয়া হয়েছে, মা ভালো ভালো প্রসাদ দিয়েছে। প্রসাদ সেবার পর কি হয়, একটু ঘুম ঘুম পাই, তো একটু অলসতা আসে। বেশ কতদিন হয়েছে যাত্রা করেছে, কোথাও একটু ঠিকঠাক সেবা পায়নি, ঠিক বিশ্রাম হয়নি। আজ মন্দিরে ভগবানের প্রসাদ পেয়ে তার আহা বড় মনে আনন্দ, বড় খুশি। এবার ভাবছে এক কাজ করি, সেবাটা ভালো হয়েছে, একটুখানি বিশ্রাম করে নি। কোথায় করবে বিশ্রাম? ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে। গোবিন্দ কুণ্ডের পাড়ে গিয়ে বালির ওপরে শুয়ে পড়েছে। কিন্তু কিছুক্ষণ পর বাবা ঠিকঠাক ঘুমটা ভালো হচ্ছে না বলে, যেহেতু জমিদারি বিছানায় ঘুমাতেন, তো তাই বালির বিছানায় কি ঘুম আসছে? আসছে না। এখন কিছুটা বালি এক জায়গায় করে একটা বালিশ তৈরি করে নিয়েছে। সুন্দর করে বালিশ তৈরি করে তার উপরে মাথা রেখে ঘুমিয়ে আছে। হরিবল হরিবল। নিশি প্রভাত হয়েছে বাবা। যেই না প্রভাত হয়েছে, তার সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছেন। যেহেতু বালির উপরে ঘুমিয়ে আছেন, তাই না দেখে বাবাজি সামনে এসে দাঁড়িয়েছে। যেই মানুষটি কে, এইভাবে বালির উপরে শুয়ে আছে। যেই না বাবাজি দাঁড়িয়েছে, এদিকে সকাল হতে না হতে, ভোর হতে না হতে তার ঘুম ভেঙে গেছে। চোখ খুলে দেখছে সামনে বাবাজি। তাড়াতাড়ি করে উঠে বালির বিছানা ছেড়ে করজোড়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি কে তুমি, তোমার পরিচয়? পাশে এক ব্রজবাসী বললেন, ইনি হলেন বৃন্দাবনের বাবাজি, এনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি কি বৃন্দাবনে থাকো? যদি তুমি বৃন্দাবনেই থাকো, আজ আমি তোমার কাছে জিজ্ঞাসা করি, বলো না বাবাজি, এখানে কোথায় গেলে তার দেখা পাওয়া যাবে? তার দেখা মানে কি? তোমার পরিচয়? কার জন্য এসেছো? কার সঙ্গে দেখা করবে? আমি ওই বাংলার মুর্শিদাবাদ জেলার কান্দের জমিদার ছিলাম। আমার নাম কৃষ্ণচন্দ্র। আজ আমি সবকিছু ত্যাগ করে শুধুমাত্র গোবিন্দচরণ পাওয়ার জন্য আমি বৃন্দাবনে চলে এসেছি। সে কি, তুমি সেই মস্ত বড় জমিদার কৃষ্ণচন্দ্র? আজ তুমি বৃন্দাবনে এই বেশে সব ত্যাগ করে চলে এসেছো? আচ্ছা, তোমার দীক্ষা হয়েছে? না, দীক্ষা হয়নি। তাহলে তার দেখা পাবে কি করে? শোনো, যদি তার দেখা পেতে হয় আগে দীক্ষা নিতে হবে। তাহলে বাবাজি এটাই যদি হয়ে থাকে, তাহলে আজ আপনার চরণ আমি শরণ নিচ্ছি, আপনি আমাকে মন্ত্র দিন। বাবাজি বললেন, মন্ত্র বললেই তো আর মন্ত্র দেওয়া হবে না, তার সময় দরকার। যখন তখন মন্ত্র চাইলেই পাওয়া যায় না। উপযুক্ত যখন দেওয়ার মতো পাত্র তৈরি হয়, তখনই তাকে মন্ত্র দেওয়া হয়। তোমার সুপাত্র এখনো তৈরি হয়নি, তাই তোমায় মন্ত্র দিতে পারবো না। তাহলে এক কাজ করো, আপাতত তুমি বৃন্দাবনে এসেছো যখন, কর্ম করো, গোবিন্দের সংসারে কর্ম করো। আমি ঠিক সময় হলে তোমায় মন্ত্র দিয়ে যাব। বাবাজি বেশ, তবে কি কর্ম করতে হবে আমায়? পারবে যা বলবো? পারবে। শোনো, তুমি ছিলে জমিদার, এত অর্থ নাড়াচাড়া করেছো, অনেক দান ধ্যান করেছো। যে ব্যক্তি দান করে তার ভিতরে অহংকার আসতেই পারে। তাই তোমার এই অহংকারকে দূর করার জন্য তোমার জন্য এটাই বরাদ্দ, তোমাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। ভিক্ষা করলে কি হয় বাবা? অহংকার দূর হয়ে যায়। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে,
করবে, কারোর ঘর বাদ দেবে না, এটাই রইল তোমার কর্ম। যাও। ভিক্ষার ঝুলি কাঁধে নিলেন, নাম দিলেন বাবাজি, তার নাম লালা। যেহেতু বৃন্দাবনের বসবাস করছে, বৃন্দাবনে ছেলেদেরকে লালা বলা হয়, মেয়েদেরকে লালি বলা হয়। তাই বলে শোনো লালা, আজ থেকে তোমার নাম লালা, তুমি প্রতিদিন ভিক্ষা করবে, সবার দ্বারে ভিক্ষা করবে। সেই কথা মতো প্রতিদিন লালা ভিক্ষা করতে শুরু করে দিলেন মা। তাহলে একবার ভাবুন, জীবনে কত ত্যাগ করলে তবেই ভগবানের কৃপা লাভ করা যায়। সব ত্যাগ করে ভিক্ষার ঝুলি কাঁধে হঠাৎ মুর্শিদাবাদ থেকে তার পরিবার গেছে বৃন্দাবনে দেখা করার জন্য। স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি দেখে তার স্ত্রী কাত্যায়নী কাঁদছে মা। যে ছিল বড় জমিদার, সেই জমিদারের কাঁধে যদি ভিক্ষার ঝুলি ওঠে, কোন স্ত্রী কি সইতে পারবে? কাঁদছে স্বামী, ফিরে চলো, এই বেশ ভালো লাগছে মা। কাত্যায়নী, এমন কথা বলো না, আমি তো আমার ঘরেই চলে এসেছি, এটাই তো আমার ঘর, এটাই আমার ঠিকানা, এখানেই আমার আপনজন, সবই আমার আপন। তাই নিজের জন ছেড়ে, নিজের ঘর ছেড়ে যাব কোথায় বলো? তোমরা চলে যাও তোমাদের জায়গায়, আমাকে আর যেতে বলো না। নারায়ণ বললেন, বাবা তুমি যদি নাই যাবে, তাহলে বৃন্দাবনে তোমার থাকার ব্যবস্থা করে দিন। বেশ, তুই যদি করিস, আমার কোনো দ্বিধা নেই। একটা মন্দির নির্মাণ করলেন মা নারায়ণ, তার পুত্র সন্তান। সেই মন্দিরটা আজও বর্তমান, আপনারা যদি যান দর্শন করে আসবেন বৃন্দাবনে, রাধাকুণ্ডের পাশেই আছে লালার মন্দির। তা সেই মন্দির নির্মাণ হয়ে মন্দিরে ভগবান স্থাপিত হলো, নাম তার কৃষ্ণচন্দ্রমা। সেবা দেবার জন্য এক পূজারী রেখে দিলেন, কারণ লালার দীক্ষা হয়নি, আর দীক্ষা না হলে ভগবানের সেবা দিতে সে পারবে না, তার সেবা ভগবানের সেবায় লাগবে না। সেই কারণে তার সেবার জন্য এক পূজারীকে রেখে দিলেন। আর লালার কাজ ছিল প্রতিদিন ভিক্ষা করা। আর এটাই তার জীবনের দুঃখ, কি আমার অপরাধ, কেন আমি তার কাছ থেকে মন্ত্র পেলাম না, আর আমি কেন নিজে হাতে ভগবানের সেবা দিতে পারি না। যখনই ভগবানের ভোগ নিবেদন হয়, যখনই আরতি হয়, ওই মন্দিরের বাইরে জমিদার লালা বসে বসে কাঁদে। প্রভুর দিকে চেয়ে, তুমি কি আছো? তুমি কি আমার আর্তনাদ দেখতে পাচ্ছ? আমার অন্তরের যন্ত্রণা, কষ্ট, বেদনা কি চাই আমি, তুমি কি বুঝতে পারছো? দয়াময়, তবে একবার বলে দাও, যে সর্বস্ব পরিত্যাগ করে তোমার সেবায় ব্রতী হবে বলে ছুটে এসেছে, আজ কেন সে তোমার সেবা থেকে বঞ্চিত? কেন তোমায় সেবা দিতে পারছি না? দরজায় বসে বসে কাঁদে মা, প্রতিদিন কাঁদে। হঠাৎ করে এক সময় বলে উঠলেন, অপূজারী, জানো পূজারী, প্রতিদিনে তো ভিক্ষা করি, আজ আর ভালো লাগছে মা, আজ একটু ওই গুহার মধ্যে বসে ভজন করব, তুমি একটু নিবেদন করে, ভোগ নিবেদন করে আমাকে প্রসাদ দিয়ে এসো, আজ আর আমি কোথাও যাব না। বেশ, তাই হবে। ভগবান যখনই ভক্ত এই কথাটা বলেছেন যে আজ আর ভিক্ষায় যাব না, গুহায় ভজনে বসবো, ভগবানের চিন্তা পড়ে গেছে মা। ভক্ত প্রতিজ্ঞা করে বসলেন, গুহার ভিতরে গিয়ে বসে বসে বলছে, প্রভু এই রইলাম আমি গুহার মধ্যে বসে, শুনেছি তোমায় ডাকলে নাকি তুমি সাড়া দাও, যদি এ কথা সত্য হয়ে থাকে তাহলে আজ এই গুহার মধ্যে বসে প্রতিজ্ঞা করলাম, যত সময় তুমি আমার সামনে না আসবে আমি এই গুহা থেকে আর বাইরে বেরোবো না। এখন ভক্ত যদি প্রতিজ্ঞা করে মা, ভগবানের কাছে যদি প্রতিজ্ঞা করে, ভগবানের তো চিন্তাই পড়ে যায়, কারণ ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের কষ্ট সইতে পারে না। তিনি কি করলেন, ভক্ত যেই না প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, তার মাথায় চিন্তা ঢুকে গেল, কি করে ভক্তকে আমি বাহির করব। এদিকে ভোগ নিবেদন করে ভোগের থালা নিয়ে পূজারী প্রসাদ দিতে যাবে, হঠাৎ প্রভুর কৃপায় বৃষ্টি শুরু হয়ে গেল। যেই না বৃষ্টি শুরু হয়ে গেছে, পূজারী দেখছে এত বৃষ্টি, একটু বন্ধ হোক, তারপরে না হয় যাব। আর এদিকে পূজারী কি করেছে, ভোগের প্রসাদের থালাটা বারান্দাতে রেখে ঘরের ভিতরে চলে গেছে। আর ভগবান সেই সুযোগে বৃষ্টি মাথায় পূজারীর রূপ ধরে প্রসাদের থালাটা হাতে তুলে নিয়ে
গুটি গুটি পায়ে যাচ্ছে, ভক্তকে গুহা থেকে বাহির করবার লীলা করতে শুরু করলেন। প্রসাদের থালা নিয়ে যাচ্ছে আর ভক্ত বসে বসে গুহার মধ্যে ভজন করছে, ভজন গাইছে, নাম করছে, প্রভুর নাম করছে, রাধে কৃষ্ণ। প্রভু কিন্তু শুনছে মা ভক্তের ভজন, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরিধারী বল, কবর ভর ধরি বল, গিরিধারী বল, ধর ধরি বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। তুমি রাধা না জগতের না, তুমি রাধা না জগতের না, আর তুমি রাধা না জগতের না। তুমি রাধার জগতের না। গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ, রাধে কৃষ্ণ ও রাধে কৃষ্ণ গোবিন্দ দেখো না হরি 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 বল বল। লালা কে? আমি পূজারি। প্রসাদ খাবে না? প্রসাদ নিয়ে এসেছি, খেয়ে নাও। প্রসাদ খেলেন ভক্ত, আবার ভগবান চলেও গেলেন। যেই না চলে গেছে বৃষ্টি বন্ধ হয়ে গেল, লীলা সমাপ্ত হয়ে গেছে মা। এদিকে মন্দিরের প্রকৃত পূজারি ভাবছে তাই তো বৃষ্টি থেমেছে, যাই প্রসাদটা দিয়ে আসি। সে আবার বারান্দাতে দেখছে থালায় প্রসাদ নেই, কোনো ভক্ত এসে মনে হয় নিয়ে গেছে। ঠিক আছে, আরো তো আছে, তা থেকে দিয়ে আসি। এই ভেবে আরো কিছু প্রসাদ নিয়ে এবার প্রকৃত পূজারি যাচ্ছে গুহার মধ্যে। লালা লালা কে? আমি গো পূজারি, এই দেখো প্রসাদ নিয়ে এসেছি, খেয়ে নাও। প্রসাদ? আমি তো খেয়েছি। খেয়েছো? কে দিয়েছে তোমায়? কেন? তুমি তো এসেছিলে, আমাকে প্রসাদ দিলে, আমি খেলাম, চলেও গেলে তুমি। আমি এসেছি? আমি তো আসিনি। তুমি আসোনি? তবে কে এসেছিল? তোমারই মতোই তো দেখতে তার, তোমার মতো কণ্ঠ তার, তোমার মতো বেশ তার, আমার মতো দেখতে। বিশ্বাস করো লালা, আমি সবে মাত্র এলাম, আমি এর আগে আসিনি লালা। তবে তোমার কাছে কে এসেছিল আমার মতো দেখতে লালা? হায় রে হতভাগা, তাকে কাছে পেয়েও চিনতে পারলো না। রে মা, পূজারি তুমি কার কথা বলছো? ও পূজারি বলো না,
কে এসেছিল আমার কাছে চিনতে পারিনি। লালা, এখনো বুঝতে পারছো না কে এসেছিল তোমার কাছে? হরিবল হরিবল। লালা, ভজনে ডুবে আছো, তাকে কাছে পেয়েও চিনতে পারলে না। লালা, আর কি বলবো তোমায়, মিছে কেন পুছো মনে, আমার বলা কিছু কেন পুছো মনে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মনে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মনে, আমার বলা কিছুই না। যে যা করে করার তিনি সবার অন্তরে, সে যে রয়। যা করে করার তিনি সবার অন্তরে, সে যে রয়। মিছে কেন বুঝো মনে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মনে, আমার বলার কিছুই নাই। বলো না মনে, কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মনে, কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মনে, কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? তুমি বলো না মনে, কাঁদাইছো কেন, করেছো কেন ছলনা? আমি অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না। কেঁদেছি, আর কাঁদিতে পারি না। একবার নিজগুলো টিপা করো, তুমি ছাড়া আমার আর কেউ নাই। হে প্রাণ গোবিন্দ, কৃপা করেছো কেন বলো না? গুহা থেকে বাইরে বেরিয়ে এলেন মা। ছুটে গিয়ে বাবাজির কাছে গিয়ে বললেন, বাবাজি জানো বাবাজি, আজ একটি কারণের জন্য আমি প্রভুকে কাছে পেয়েও হারিয়ে ফেলেছি। বাবাজি, তিনি এসেছিলেন আমার কাছে, কিন্তু দেখা না দিয়েই চলে গেলে। আমি যে চিনতে পারিনি বাবাজি, শুধুমাত্র একটি কারণে। তুমি কেন আমায় দীক্ষা দিলে না? বলো বাবাজি, কি অপরাধ আমার? কেন আমি তাকে কাছে পেয়ে আবার হারিয়ে ফেললাম? একটুবার বলো। লালা, তোমার যে এখনো সময় হয়নি,
কাছে। তবে আর কবে বাবাজি, জীবন বেলা যে শেষ হতে চলেছে। তবে আমার অপরাধটা কি একবার বলে দাও, কি কারণে আমার দীক্ষা হচ্ছে না? লালা, তোমাকে বলেছিলাম তুমি সবার ঘরে ভিক্ষা করবে, প্রত্যেকের ঘরেই ভিক্ষা করেছো, একজনের ঘরে তুমি যাওনি, সে হলো জগৎ শেঠ। কেন তার বাড়িতে ভিক্ষা করনি? বাবাজি, ওদের সঙ্গে পুরানো একটা বিবাদ ছিল, তাই আমি যাইনি। বিবাদ? কি জন্য? তুমি যখন জমিদার ছিলে তখন তোমার বিবাদ ছিল, আজ তো তোমার সেই জমিদারি নেই, তুমিও তো সেই জমিদার নও, তাহলে অন্যের সঙ্গে দ্বন্দ্ব বিবাদ থাকবে কেন? লালা শোনো, যদি প্রভুর কৃপা পেতে হয়, যদি গোবিন্দচরণ পেতে হয়, ভিতর থেকে হিংসাকে দূরীভূত করো। একটি কারণ, অন্যের প্রতি দ্বন্দ্ব বিবাদের যে হিংসা, এই হিংসা আছে বলেই তোমার কৃপা হচ্ছে না। যাও, যার সঙ্গে তোমার বিবাদ আছে তার কাছে নিজে নত হয়ে, নত মস্তকে ভিক্ষা করে নিয়ে এসো, আমি নিশ্চয়ই তোমায় মন্ত্র দেব। কথা মতো বাবাজির ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে মা, যার সঙ্গে এতদিনই জমিদারি দ্বন্দ্ব বিবাদ লেগেছিল, স্বয়ং মস্ত বড় জমিদার কৃষ্ণচন্দ্র আজ ভিখারির বেশে ভক্ত হয়ে, কৃষ্ণ দাস হয়ে দ্বারে দাঁড়িয়ে আছে। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। দাঁড়িয়ে দেখছে, হায় হায়, এত বড় জমিদার আমাদের দ্বারে, কি ব্যাপার? এমন পাগলের বেশ, ভিখারির বেশ দেখে আশ্চর্য হয়ে গেলেন দাঁড়ি। সর্বনাশ, এ তো ভাবাই যায় না, ভাবতেই পারছি না। তাড়াতাড়ি করে ভিক্ষা স্বরূপ কিছু রত্ন তার কাছে নিয়ে এসেছে দেবে বলে। সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, জানো দাঁড়ি, আমি বড় আশা করে, বুক ভরা আশা নিয়ে এসেছি, তোমার হাত থেকে ভিক্ষা নিয়ে সে আশা আমার পূর্ণ হবে না, তাই তোমাদের যে জমিদার তাকে একবার রেখে নিয়ে এসো, আমি তার হাত থেকে কিছু তন্ডুল নিয়ে চলে যাব, এসব মূল্যবান রত্নের আমার কোনো প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে ভিতর ঘরে গিয়ে জমিদার জগৎ শেঠকে বললেন, বাবু, আপনার চিরশত্রু আপনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, আপনাকে একবার যেতে হবে। সে কি? কে সে? আর কে? আপনার সেই শত্রু, সেই জমিদার কৃষ্ণচন্দ্র। বলো কি দাঁড়ি? সাথে করে নিয়ে গেলেন মা, দ্বারে এসে দাঁড়িয়েছে, দেখছে তার সেই বেশ, সারা গায়ে কৃষ্ণ নাম, মুখে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝোলা, আলু থালু মস্তকের কেশ, ভিখারির বেশে দুহাত পেতে দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে জগৎ শেঠ একবার জিজ্ঞাসা করে ফেললেন, যে বেশ পরিধান করে আমার দ্বারে দাঁড়িয়েছ, এটা তোমার কোনো ছলনা নয় তো? কে জানে ছলনা করে আমার কাছে এসেছো? লালা বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। দেখো, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে
যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায়, যাই গো আমার বেলা বয়ে যায়। হাটের মাঝি মার ঘাটাতে বসে ও হাটের মাঝি মার ঘাটাতে বসে ডাকছে আমার। হাটের মাঝি মার ঘাটাতে বসে ডাকছে ওই হাটের মাঝি মার ঘাটাতে বসে ডাকছে হাটের মাঝি মার ঘাটাতে কোনো কথা না বলে জগৎ সে ভক্তের ভক্তি দেখে এক মুষ্টি চাল তার ঝোলাতে দিলেন। যেই না ভিক্ষা পেয়েছে মা, পাগলের মতো ছুটতে ছুটতে চলেছেন বাবাজির কাছে। সম্মুখে দাঁড়িয়ে বলছে, বাবাজি দেখো আমি আনতে পেরেছি, বাবাজি ভিক্ষা করে নিয়ে আসতে পেরেছি, এনেছি আমি। এবার তো তুমি বলো, সমস্ত পাপ আমার মুক্ত লাভ করেছে, মুক্তি পেয়েছি আমি। আজ আমার ভিতরে কোনো অহংকার, হিংসা, লালসা কিচ্ছু নেই বাবাজি। এবার তো তুমি বলো, আমি আমি দীক্ষা পাওয়ার উপযুক্ত হয়েছি তো? বাবাজি বলছে, লালা অবশ্যই আমি তোমায় মন্ত্র দেব, কিন্তু তোমার পিছনেও কে আসছে তোমার পিছনে? আমার পিছনে? পিছন ফিরে তাকিয়ে দেখছে মা, সেই মস্ত বড় জগৎ শেঠ, জমিদার জগৎ শেঠ, তিনি লালার পাছু পাছু আসছে। লালা চিৎকার করে ডাকছে, বন্ধু তুমি কেন আমার পিছনে? কি হয়েছে বন্ধু তোমার? জগৎ শেঠ বললেন, বন্ধু তুমি যখন আমার দরজার কাছে গিয়ে বললে, আমার দ্বারে দাঁড়িয়ে যখন তুমি বললে তোমার জীবন বেলা বয়ে যায়, পারের মাঝি পার ঘাটে দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি তন্ডুলি দেওয়ার পর তুমি পাগলের ন্যায় ছুটতে ছুটতে চলেছো, কিন্তু তোমাকে ভিক্ষা দেওয়ার পর আমি আর ঘরে ফিরতে পারলাম না, আমি আর ঘরে যেতে পারলাম না। হঠাৎ যেন মনে হলো, যদি তোমার জীবন বেলা বয়ে যায়, তবে আমারও তো জীবন বেলা বয়ে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই বন্ধু পিছন থেকে তোমায় না ডেকে আমি জীবনের সব ত্যাগ করে তোমাকে স্মরণ করে তোমার পাছু পাছু এসেছি। বন্ধু এতদিন ছিলাম আমরা দুজনে দুজনার শত্রু, আজ তো আমি সব ত্যাগ করে এসেছি। তবে কি তোমার সঙ্গী করে নেবে বন্ধু? আমায় সঙ্গী করে নেবে? বাবাজি এ সেই বন্ধু যার সঙ্গে ছিল দ্বন্দ্ব বিবাদ, আজ সব ছেড়ে আমার কাছে এসেছে। তুমি ওকে কৃপা করো। দুজনে একসঙ্গে বাবাজির কাছ থেকে মন্ত্র পেলেন মা। মন্ত্র পাওয়ার পর গোবিন্দ দর্শনের বাসনা তার যে বেড়ে গেল আরো। মন্ত্র পেয়েছে, এবার পথে পথে হা কৃষ্ণ দেখা দাও, দেখা দাও, দেখা দাও পাগলের ন্যায় ছোটে। তুমি যদি দেখা না দেবে প্রাণ আর রাখবো না, আর বা কতটুকু সময় আছে, এই বুঝি প্রাণ যায়। এবারও যদি তুমি দেখা না দাও, ওই যমুনার জলে প্রাণ ত্যাগ করবো। যাচ্ছে যমুনার দিকে, আর এদিকে জগৎ সেন বলছে, বন্ধু মরতেই যদি হয়, আজ যখন তোমাকে স্মরণ করেছি আমি, তবে আমাকে কেন সঙ্গী করে নিচ্ছ না? চলো যাই, মরবো যদি দুজনে একসঙ্গেই মরবো। এই বলে দুই বন্ধু জলে নামছে। অনাদি আদি গোবিন্দ, তিনি যে ভক্তাধীন ভগবান মা,
ভক্তই পারে ভগবানকে বাঁধতে তার ভক্তি রজ্জু দিয়ে। তাই ভগবান যখন দেখ জয় রাধে। প্রাণ বিসর্জন করতে যেতে দেখে ভগবান বালুর আশের উপরে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ালেন। ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ডাকছে, ভক্ত লালা, লালা একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই না বলেছে মা, হঠাৎ লালা পিছন ফিরে তাকিয়ে দেখছে যমুনার ধারে বালুর আশের উপরে অনাদি আদি ভগবান কৃষ্ণচন্দ্র সর্বকারণের কারণম ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে আছে। দর্শন করে চিৎকার করে ছুটতে ছুটতে প্রভুর চরণ তলে তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। হরি বল, হরি বল। আজ আমার জনম ধন্য, আজ আমার মানব জনম ধন্য। এতদিনের সাধনা, এতদিনের প্রতীক্ষা আজ আমার সার্থক হলো প্রভু। ওগো দয়াময়, তুমি আমার সামনে কেন? একবার আমার হৃদয় মন্দিরে এসো। অন্তর মন্দিরে এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে একবার এসো, এসো মাধব কৃষ্ণ, এসো 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 তুমি এসরি বিমাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসরি বিমাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, ধরে বাসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিদানন্দ জয় গৌর হরি, কৃষ্ণপ্রিয়ার কাঙ্গধুয়া নদিয়া বিহার। জয় রাধেশ্যাম। লীলা এবার আমাদের বিশ্রামে যাবে। সবাই আপনারা দর্শন করলেন ভক্ত ভগবানের মধুর মিলন। জয় রাধে রাধে। আমরা সবাই মিলে যেহেতু আপনারা এত সময় ধরে পরমার্থিব সেবা করলেন, এবার আপনাদের প্রসাদের জন্য বসে আছে ভক্তরা, প্রসাদ দেবে আপনাদের, আপনারা প্রসাদ পাবেন। আর সেই সাথে আমরা দুটো ভজন শ্রবণ করে তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। জয় রাধে। শুনবো আমরা